নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, এই মুহূর্তে সারা বিশ্বের বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারতই সবচাইতে বেশি হারে বাড়ছে, অর্থাৎ ভারতের জিডিপি গ্রোথ প্রবৃদ্ধির হারটা সবচাইতে বেশি এবং সর্বশেষ যেই কোয়ার্টারটা শেষ হলো সেই কোয়ার্টারে ভারতের জিডিপি বেড়েছে 7.7 থেকে 8%, অ্যান্ড দিস ইজ দ্য হাইয়েস্ট গ্রোথ ইন দি ওয়ার্ল্ড। আপনি যদি একটু কম্পেয়ার করতে চান অন্যান্য অর্থনীতির সাথে, আমি দুই একটা তথ্য আপনাদেরকে দেই। সেটা হলো আমেরিকার জিডিপি এই গত কোয়ার্টারে বেড়েছে 1.4% অ্যানুয়ালাইজড রেট। কানাডার জিডিপি মানে বেয়ারলি অ্যাক্ট আউট পজিটিভ টেরিটরি, অর্থাৎ মানে 1% গ্রোথও হয় নাই এই কানাডার জিডিপি। তো চায়নার জিডিপিও কিন্তু বিগত বিশেষ করে কোভিডের পর থেকে 4-5-এর বেশি তাদের জিডিপি গ্রোথটা হয়নি। তো বাংলাদেশ একসময় রোয়ারিং টাইগার ছিল, কিন্তু 24-এর পরে, আগস্টের পরে কিন্তু বাংলাদেশ আবার মাটিতে নেমে এসেছে। তবে এইরকম একটা অবস্থায় এবং চারিদিকে এই যে যুদ্ধ বিধ্বস্ত যেই অবস্থা সারা বিশ্বে চলতেছে, তারপরে সাপ্লাই চেইনের যেই ব্যত্যয় ঘটতেছে, এর মধ্যেও বেসিকলি ওয়ার্ল্ডের ইকোনমিটাকে স্টেবিলাইজ রেখেছে ইন্ডিয়া। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া একের পর এক বিভিন্ন তাদের ইকোনমিক ধাপও কিন্তু পেরিয়ে যাচ্ছে। তো আপনারা বলতে পারেন জিডিপির সাথে জিডিপি গ্রোথ দিয়ে আমরা কি করব? এটা খায় না মাথায় দেয়, আমাদের মানুষ তো বেকার। ইয়েস, এটা একটা বড় প্রবলেম। এবং ভারত একটা বড় দেশ, বিশাল জনগোষ্ঠীর একটা দেশ, 140 কোটি মানুষ এবং বিশাল পরিমাণে শিক্ষিত তরুণ, তারা চাকরি পাচ্ছে না। আর এই যে ইন্ডিয়ার যেই গ্রোথ রেটটা এত হাই, এইটারও কারণ সেইটাই, কারণ আপনার ইকোনমি যদি খুব বেশি উন্নত না হয় বা দেয়ার ইজ এ পটেনশিয়াল ফর গ্রোথ। কানাডা, আমেরিকা এগুলি বেসিকলি স্যাচুরেটেড ইকোনমি, এই কারণে তাদের গ্রোথটা কম। যেমন চায়না একসময় ছোট্ট মানে কি বলে এটাকে, কম প্রচুর পরিমাণে বেকার ছিল এবং তাদের গ্রোথটা হয়েছে। তবে সেই চায়নার রোলটা, যেটা গত 40 বছর ধরে চায়না যেই জায়গাটায় ছিল, ভারতের অবস্থানটা কিন্তু সেই জায়গায়। এবং আমি বলবো যে ভারত চায়নার থেকেও এগিয়ে আছে, কারণ আপনার ভারতের যেই ডোমেস্টিক কনজামশন, ভারতের যেই ডোমেস্টিক মার্কেট, এগ্রিকালচার বেস, এগুলি কিন্তু বিশাল। সুতরাং ভারতের ইকোনমিকে একটা অনুন্নত ইকোনমি বললে হবে না। ভারতের ইকোনমিটা যথেষ্ট উন্নত, যথেষ্ট কনজিউমার্স আছে, তাদের ইন্টারনাল ডোমেস্টিক কনজিউমার্স, এবং তবে তাদের আরও ভালো করার উচিত এবং ভালো করার সুযোগ আছে এবং সেটা করতে যাচ্ছিল। তো আমরা এরই মধ্যে দেখতেছি যে একটা বিশ্বব্যাপী অ্যান্টাই ইন্ডিয়া, বিশেষ করে ইন্ডিয়াকে তারা ভালোবাসে ইন্ডিয়ার ডেমোক্রেসির জন্য, ইন্ডিয়াকে তারা ভালোবাসে ইন্ডিয়ার বহুধা সংস্কৃতি বহুত্ববাদের জন্য, ইন্ডিয়াকে তারা ভালোবাসে সনাতনীদের জন্য, শান্তিপ্রিয় জনগোষ্ঠী, কোনো সমস্যা নাই, তারা সব কিছুই ইন্ডিয়াকে ওই দিক দিয়ে ভালোবাসে। কিন্তু ইন্ডিয়া উপরে উঠুক সেই জিনিসটা তারা চায় না। তো এই যে ভারত বিরোধী একটা ষড়যন্ত্র আমরা বিশ্বব্যাপী দেখতেছি। এখন হুট করে একটা পার্টি তৈরি হয়েছে, বলছে যে পলিটিক্যাল প্যারোডি পার্টি, এটা হচ্ছে ককরোচ জনতা পার্টি, অর্থাৎ আরশোলা জনতা পার্টি। তো সিজেপি,
তো আমেরিকার বস্টন ইউনিভার্সিটির এক ছাত্র, সেই ছাত্রটা আম আদমি পার্টির সাথে জড়িত ছিল। সে পলিটিক্যাল কমিউনিকেশন নিয়ে বস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। হঠাৎ করে কোত্থেকে কী করে সে একটা পার্টি ঘোষণা দিল, যে ককরোচ জনতা পার্টি, সিজেপি, তাও অনলাইনে, এবং রাতারাতি দেখা গেছে যে সেইখানে 22 মিলিয়নের মতো ফলোয়ার হয়ে গেছে তো সোশ্যাল মিডিয়াতে। তো এই ফলোয়ারের অধিকাংশই জিহাদি, পাকিস্তানি, বাংলাদেশি, অ্যান্টাই ইন্ডিয়ান, যারা নাকি ভারতে আছে, মানে আলট্রা লিবারেল, তথাকথিত সেকুলার। তারপরে ভারতের যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আছে আর কি, আপনারা যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান, তারপরে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে যান, এইগুলিতে দেখবেন যে এখানে তারা ফ্রি কাশ্মীর স্লোগান দেয়। ভারতের ভিতরে, ভারতের বিশ্ববিদ্যালয়ের, ভারতের ছাত্রছাত্রীরা স্লোগান দেয় ফ্রি কাশ্মীর, ফ্রি প্যালেস্টাইন। আর বাংলাদেশের হিন্দুরা যে দিনের পর দিন নির্যাতিত হয়, এগুলো নিয়ে কোনো কথা বলে না। এখন তারা এই দলটাকে সমর্থন দিয়েছে, সিজেপিকে, এবং সমর্থন দিয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা দেখলেনই তো কয়েকদিন আগে মমতা ব্যানার্জি কি বলেছে, যে সে জানে যে ভারত কাকে দিয়ে হাদিকে হত্যা করাইছে, এবং মানে হাদির নাম বলেনি, কিন্তু এটা বুঝাইতে চাইছে যে, এবং আমি মুখ খুললে আমার হৃদয় তথ্য ভাণ্ডার, আমার হৃদয় কী কে যেন সত্য ভাণ্ডার, তিনি কি সত্যবাদী একদম যুধিষ্ঠির, যে এমন সত্য কথা বললে মানে কি উতাল পাতাল হয়ে যাবে সব কিছু। তো আই ডোন্ট নো ওয়াই ইন্ডিয়ান গভর্নমেন্ট ডাজ নট অ্যারেস্ট দিস উইমেন। এটা ভেজাল লাগানোর চেষ্টা করতেছে, আন্তর্জাতিক মানে কূটনৈতিক ভেজাল, বা এক দেশের সাথে আরেক দেশের দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করতেছে। যাই হোক, এই সিজেপি, এই অভিষেক দীপকে, যে নাকি এই সিজেপিটা গঠন করছে, সে দেশে আসছে, ইন্ডিয়াতে আসছে গতকালকে 6ই জুন, এবং সেইখানে এসে যন্তর মন্তরে একটা বিক্ষোভ আয়োজন করেছে, এবং সেই বিক্ষোভে কয়েকশো মানুষ হয়েছে। কিন্তু আল জাজিরা এটা নিউজ করেছে যে যদিও কয়েকশো মানুষ হয়েছে, কিন্তু সারাদিন যেই মানুষের আসা যাওয়া ছিল আশেপাশ দিয়ে যারা গেছে, এবং সাংবাদিক যদি ধরা হয় মিলিয়ে, তাহলে দেখা যাবে যে এই হাজারখানেক লোক হয়েছে, এইটা বলতেছে। আচ্ছা, সাংবাদিককে কি আপনারা বিক্ষোভকারী হিসাবে ধরবেন? অবশ্য এই যে সাংবাদিকদের একটা অধিকাংশ আছে যারা নাকি ভারত বিরোধী, এবং সব জায়গায় আমরা দেখছি যে সাংবাদিকরা এই অতি লিবারেল, আলট্রা লেফটিস্ট, যা অনেকটাই জিহাদি, তো তারা সাংবাদিকদেরকে গণ্যই করতে পারে। কিন্তু আপনারা কি মানে এটাকে চিন্তা করা যায় যে এই যে মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছে, তাদেরকেও নাকি আল জাজিরিয়ার ভাষ্য মতে আর কি, তাদেরকেও তারা গোনায় ধরছে। তো আসা যাওয়া যারা করছে, একটু থামছে, দেখছে উৎসুক জনতা, তাদেরকে ধরলে হাজার খানেক হবে, মানে এইটা হচ্ছে তাদের বক্তব্য। মানে জার্নালিজম তারা করবে, সাংবাদিকতা করবে, কিন্তু এইরকম এই আল জাজিরা মার্কা সাংবাদিকতা একদম জঘন্য। মানে তারা কি করে বিক্ষোভকারীদের সাথে এই যে উৎসুক জনতার মানে গণনা করে। আমার বাড়ির সামনে দিয়া প্রতিদিন অন্তত 150-200 লোক তো হাইটা যায়, তাই না? তারপরে আপনি যে কোনো জায়গায় একটা দোকানের সামনে দিয়ে শত শত মানুষ হেঁটে যায়, আপনি কি তাদেরকে সেই দোকানের কাস্টমার বলবেন? কিন্তু এই আল জাজিরা মার্কা সাংবাদিক এরকম একটা রিপোর্ট করছে। তো যাই হোক, এই যন্তর মন্তরে তারা একটা ঝামেলা পাকাইতে চাইছিল। দিস পিপল আর অ্যানার্কিস্ট, ঝগড়া মানে পায়ে পাড়া দিয়ে একটা সমস্যা তৈরি করার চেষ্টা করছিল, যাতে লাইমলাইটে আসা যায়। ভারত সরকার সেই ফাঁদে পা দেয় নাই, তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা করে নাই। এমনকি এই ককরোচ জনতা পার্টি তারা বলছে যে তারা তাদের সবার জন্য তারা পারমিশনও নেবে না। তো বললো যে আপনারা প্রোগ্রাম করবেন। মানুষ বা সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা প্রোগ্রাম করবেন, আপনারা জানেন আপনাদের প্রোগ্রাম
6-7 দিন পরে হবে, তাহলে আপনারা কেন পারমিশন নিচ্ছেন না? বলে যে আমরা আমাদের মতো করে করব, আমরা আমরা পারমিশন নেব কি নেব না এটা আমাদের ব্যাপার। এবং তারা মানে মিটিংয়ের এই প্রতিবাদ সভার 2 দিন আগে পর্যন্ত তারা পারমিশন চায় নাই। তো যাই হোক, পুলিশ তাদেরকে পারমিশন দিয়েছে। অর্থাৎ পারমিশনটা না দিলে এখানে তারা গন্ডগোল করতো, এই আন্তর্জাতিক মিডিয়াতে এগুলো ফলাও করে ছাপতো যে এই যে অসহিষ্ণু ইন্ডিয়া এই করতেছে সেই করতেছে, কিন্তু ইন্ডিয়া সেই ফাঁদে পা দেয় নাই। কিন্তু বড় সমস্যাটা যেটা, সেটা হলো এই যে 89-তে আপনারা চায়নার তিয়ানানমেন স্কোয়ারের এই যে ম্যাসাকার সম্পর্কে অবশ্যই জানেন। তো ওই সময় এই চায়না, মানে এই যে চায়নার যে ইকোনমিক গ্রোথটা, আজকে যে চায়না বেসিক্যালি প্রায় পৃথিবীর লার্জেস্ট ইকোনমির হয়ে গেছে, এইটাই কিন্তু গোড়াপত্তন হয়েছে সেই 80-র দশকে। তো সেই 80-র দশকে গণতন্ত্রের দাবিতে চায়নার ছাত্রছাত্রীরা এই যে এরকম আর কি অনেকটা অ্যানার্কিজম তারা শুরু করেছিল, অনেক আন্দোলন করেছিল। এবং আমি তাদের সেই আন্দোলনটাকে আমি কালিমালিপ্ত করতে চাই না। দ্যাট ওয়াজ এ গ্লোরিয়াস মুভমেন্ট, লট অফ পিপল ডাইড ডেফিনেটলি। কিন্তু তখনই কিন্তু চায়নার অর্থনীতির এই বুনিয়াদটা শুরু হয়েছিল, গোড়াপত্তন শুরু হয়েছিল। এবং এই পশ্চিমারা প্রকাশ্যে সেই আন্দোলনকে সমর্থন দিয়েছে। কিন্তু সেই আন্দোলনটা চাইনিজ কমিউনিস্ট পার্টি কিভাবে ক্রাশ করেছে আপনারা দেখেছেন। মানুষের ওপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে, এইভাবে ম্যাসাকার করেছে। কত মানুষ যে মারা গেছে তিয়ানানমেন স্কোয়ারে উই ডোন্ট নো। এবং এটা খুবই ইতিহাসের একটা কালো অধ্যায়। কিন্তু সেই দিন যদি সেই ছাত্ররা যদি জয়ী হতো, সেই দিন যদি ওই কমিউনিস্ট পার্টির পতন হইতো, সরকারের পতন হইতো, তাহলে চায়নার ইতিহাস অন্যরকম লেখা হতো, আমি নিশ্চিত। এবং এই চায়নার এই যে সাস্টেইনড গ্রোথ ফর 40 ইয়ার্স, যে এই পর্যায়ে আজকে চায়না এসছে, সেই চায়নাটা কি আজকের এই পর্যায়ে থাকতো কিনা এটা নিয়ে অনেকেরই সন্দেহ আছে। হইতে পারে, হইতেও হতো, কিন্তু আই ডাউট। এবং এই ওয়েস্টার্ন শক্তিগুলা চায়নাকে দমন করার জন্য, চায়নার সেই গ্রোথটাকে ধ্বংস করে দেওয়ার জন্যই এই পন্থায় গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চাইনিজ কমিউনিস্ট পার্টি মানে একদম কোল্ড হার্টে, ঠান্ডা মাথায়, ঠান্ডা হৃদয়ে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা ধ্বংস করেছিল, ক্রাশ করে দিয়েছিল। এখন কথা হলো যে আই ডু নট কন্ডোন দ্যাট, আই ডু নট সাপোর্ট দ্যাট কোনোভাবেই। এটা কত মায়ের বুক খালি হয়েছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তবে ভারতেও কি এরকম ঘটবে? ভারতেও কিন্তু আজকে এই যে ভারতের যে ট্রাজেক্টরি, ইকোনমিক ট্রাজেক্টরি আমরা দেখতেছি, ভারতও কিন্তু এখন বেশ কিছুদিন ধরেই গ্রো করতেছে, গত মানে 1-2 দশক ধরে, এবং বিশেষ করে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে। এবং এটা অ্যাক্সেলারেট হচ্ছে এবং চায়নাকে রিপ্লেস করার মতো অবস্থায় দিকে এগিয়ে যাচ্ছে। এবং এক সময় ভারতই হবে পৃথিবীর সবচাইতে বড় অর্থনীতি। এবং সেইটাকে এই বাধাগ্রস্ত করার জন্য, প্রতিহত করার জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা কিন্তু সারা বিশ্ব থেকে হচ্ছে, বিশেষ করে পশ্চিমা দেশগুলি থেকে। এখন চায়না তাদের ডিসিডেন্টদেরকে যেইভাবে ক্রাশ করেছিল, তাদের সেই আন্দোলনকে তিয়ানানমেন স্কোয়ারে যেইভাবে ক্রাশ করেছিল, ইন্ডিয়া কি সেইভাবে ক্রাশ করতে পারবে? এবং করা উচিত? আমি মনে করি না করা উচিত। ইন্ডিয়া শুড নট take that kind of brutal measure to kill their own people. This is not good. কিন্তু ইন্ডিয়ার কি সেই স্টমাকটা আছে? ইন্ডিয়ার কি সেটা করার যেই ধরনের মানসিকতার প্রয়োজন, টেম্পারামেন্ট প্রয়োজন, দৃঢ়তা দরকার, ভারতের কি সেই দৃঢ়তাও আছে? আমি মনে করি সেইটাও নাই। ভারত মানে এত
শীতল, এত কঠিন, এত ঠান্ডা, এত শক্ত সিদ্ধান্ত নিতে পারবে না। এবং এই সুযোগটাই কি পশ্চিমা বিশ্বগুলো নেবে, যে এনার্কি তৈরি করে রাস্তায় যুবকদেরকে নামিয়ে দিয়ে, তরুণদেরকে নামিয়ে দিয়ে, মানে সরকারকে, এই বিজেপির সরকারকে, একটা গ্রোথ ওরিয়েন্টেড একটা সরকারকে ফেলে দিয়ে এই যে ভারতকে অবদমিত করার সেই চেষ্টাটা তারা করতেছে, এবং এইখান থেকে ভারতকে এটা সামাল দিতে পারবে, এটা কিন্তু চিন্তার বিষয়। তো এই ককরোচ জনতা পার্টি জাস্ট নট ওই যে বলতেছে তারা পলিটিক্যাল স্যাটায়ারিক্যাল গ্রুপ, দিস ইজ নট এ স্যাটায়ার, দেয়ার ইস্যুজ আর রিয়েল। এবং তারা স্যাটায়ার করলে রাজনীতির বিরুদ্ধে স্যাটায়ার, রাজনৈতিক এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে স্যাটায়ার করবে, কিন্তু তারা এই বিজেপিকে কেন বেছে নিল? তাদের বক্তব্য বিজেপি বিরোধী, তাদেরকে সমর্থন করতেছে তৃণমূল, এই যে উদ্ধব ঠাকুরের শিবসেনা, তারপরে ওই যে সমাজবাদী পার্টি, আরও 2-4টা, এই যে আম আদমি পার্টি। মানে কেন? এই স্যাটারিক্যাল পার্টি হলে তো তাদের বিরুদ্ধেও তো তাদের আন্দোলন হওয়ার, সকল দলের বিরুদ্ধে হওয়ার কথা ছিল, রাজনীতির বিরুদ্ধে হওয়া কথা ছিল, কিন্তু সেটা তো হচ্ছে না, হচ্ছে বিজেপির বিরুদ্ধে। সুতরাং এইখানে বুঝতে হবে, এই যে বস্টন বিশ্ববিদ্যালয় থেকে এই প্লান্ট ভারতে গিয়ে এখন মানে গণ্ডগোল পাকানোর চেষ্টা করতেছে, এগুলি ভারত সরকার খুব টেকনিক্যালি দেখা উচিত, খুবই বুদ্ধিমত্তার সাথে দেখা উচিত। যেহেতু ভারত একটা গণতান্ত্রিক দল, তারা চায়নার মতো এইভাবে একটা প্রজন্মকে ধ্বংস করে দিতে পারবে না, এটা করবে না কখনো ইন্ডিয়া। এবং সেই ইন্ডিয়ার যেই দর্শন, সেই দর্শন সেটাকে সাপোর্ট করে না। কিন্তু এইটাও ঠিক যে ইন্ডিয়ান যেই ন্যাশনালিস্টরা আর কি, জাতীয়তাবাদী যারা আছে, তাদেরকে দেখতে হবে যে এই ককরোচ জনতা পার্টির পিছনে, বা ওই যে যারা নাকি এই আজাদি স্লোগান দেয়, কাশ্মীর ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেয়, তাদের নিজেদের ক্যাম্পাসে, এদের সম্পর্কে খুবই সচেতন থাকা দরকার। তো যাই হোক দর্শক, এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।